আপনারা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। x = 2 রেখা, y = 10 রেখা এবং x = 0 এই তিনটা রেখাকে আমাদের বৃত্তটা স্পর্শ করতেছে। তাহলে আমাদের সেই বৃত্তের ইকুয়েশন বের করতে হবে। তাহলে আমরা যদি অক্ষ ব্যবস্থা আঁকার চেষ্টা করি এবং তিনটা রেখা আঁকার চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারবো লেটস সে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তটা, যেটা x = 2 রেখাকে সামহাও স্পর্শ করেছে। ধরলাম x = 2 রেখা হচ্ছে এটা, অ্যান্ড x = 10 রেখাকেও সে স্পর্শ করেছে। লাইক ধরলাম x = 10 রেখা হচ্ছে আমাদের এটা। এই দুইটা রেখাকে সে কোনোভাবে স্পর্শ করেছে। ওকে, ফাইন। স্পর্শ করলো এবং x = 0 রেখাকেও সে স্পর্শ করেছে। তার মানে তার স্পর্শবিন্দু হচ্ছে এখানে একটা, এখানে একটা, অ্যান্ড এইখানে একটা। তাহলে আমাদের বলা হচ্ছে এটা হচ্ছে x = 2 রেখা, x = 10 রেখা এবং এটা হচ্ছে x = 0 রেখা। আমাদের বৃত্তের কেন্দ্র লাগে এবং বৃত্তের ব্যাসার্ধ লাগে। তাহলে আমরা তো অবশ্যই এই দূরত্বটা জানি, এটা জানি না? আমরা অবশ্যই জানি এই দূরত্বটা হচ্ছে আমাদের 2 থেকে 10 পর্যন্ত, রাইট? x = 2 রেখা, x = 10 রেখা। তাহলে এটা মাঝখানে যে দূরত্ব, যেটা হচ্ছে 8, এটি হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস। তাহলে আমরা বলতে পারি আমাদের বৃত্তের যে রেডিয়াস r এর মান হবে 10 - 2 / 2 which is 4। বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি। এবং আরও ইন্টারেস্টিং হচ্ছে আমাদের এই যে বৃত্তটা, এটা শুধু এইদিকে না, আমাদের এই বৃত্তটা কিন্তু এই পাশে হতে পারে। x অক্ষকে স্পর্শ করে আমাদের বৃত্তটা এই পাশে হতে পারে। তাহলে আমরা এই রেখাগুলোকে একটু বড় করে দিই টান দিয়ে। এই রেখাগুলোকে আমরা একটু বড় করে দিতে পারি। বড় করে দিলাম, একটু এক্সটেন্ড করে দিলাম, ফাইন, ঠিক আছে। এই তো, এটাকে এক্সটেন্ড করি এবং এটাকে নিচে নিয়ে আসি আর বৃত্তটাকে একটু সাইজ করে ফেলি, ফাইন। তাহলে এটা হতে পারে আমাদের স্পর্শবিন্দু, এটা হতে পারে আমাদের স্পর্শবিন্দু। আমরা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি এবং বৃত্তের কেন্দ্র পাওয়া লাগবে। খেয়াল করে দেখো বৃত্তের কেন্দ্রটা আমরা কীভাবে পাবো। বৃত্তের কেন্দ্র পাওয়ার জন্য এটা যদি x = 2 রেখা আর এটা x = 10 রেখা, তাহলে আমরা বলতে পারি যে এই দূরত্বটা হচ্ছে 2, 2 এর সাথে যদি আমি 4 ব্যাসার্ধ যোগ করি, 2 এই দূরত্বটা হচ্ছে 2 একক, x অক্ষ থেকে দূরত্ব 2 একক। তার সাথে যদি আমি তার ব্যাসার্ধটা যোগ করি, তাহলে আমি কেন্দ্রের কোটি পেয়ে যাব না? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি আমাদের কেন্দ্রের কোটিটা হচ্ছে 2 + 4 বা এটা হচ্ছে 6 সামথিং, 6, অথবা এদিকে গেলে সামথিং, 6। কেন্দ্রের কোটিটা অবশ্যই পজিটিভ হবে। এখন কেন্দ্রের x এর মান কত? যেহেতু বৃত্তটা আমাদের y অক্ষকে স্পর্শ করে, তাহলে আমরা বলতে পারি যেহেতু তার ব্যাসার্ধ 4, তার মানে আমার যে কেন্দ্রের স্থানাঙ্ক আছে সেই স্থানাঙ্কটার তার যে ভুজ হবে সামথিং, সামথিং, এটাও হচ্ছে কি তার ব্যাসার্ধের সমান। দেখো আবার কি বললাম, আমরা পেলাম যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4 এবং সেই বৃত্তটা যেহেতু y অক্ষকে স্পর্শ করেছে, তাহলে y অক্ষ থেকে যেই কেন্দ্র পর্যন্ত দূরত্ব, কোনো বিন্দুর স্থানাঙ্ক পর্যন্ত যে দূরত্ব, এটা কি তার ভুজ না? y অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে তার ভুজ এবং এই দূরত্বটা হচ্ছে কি ব্যাসার্ধ হিসেবে পেয়েছি। সুতরাং আমরা বলতে পারি তার যে ভুজ হবে সে ভুজটা হবে +-4, কারণ ভুজটা এদিকেও হতে পারে আবার এদিকেও হতে পারে। এদিকে হলে +4, এদিকে হলে -4, ঠিক আছে। তাহলে কেন্দ্রের ভুজ আমরা পেয়ে গেছি এবং কেন্দ্রের কোটি আমরা পেয়ে গেছি। তাহলে ভুজ হচ্ছে +-4, কোটি হচ্ছে 6 এবং বৃত্তের কেন্দ্র তাহলে আমরা বলতে পারি +-4, 6 এবং ব্যাসার্ধ হচ্ছে 4। সুতরাং বৃত্তের ইকুয়েশন নির্ণেয় সমীকরণ হিসেবে আমরা বলতে পারি x +-4 হোল স্কোয়ার প্লাস y - 6 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার। এখন এটাকে তুমি ভাঙায় লিখতে পারো যে x² প্লাস মাইনাস কি লিখবা, প্লাস মাইনাস আমরা যদি 8x লিখি +16 প্লাস y² মাইনাস 12y প্লাস 36 ইকুয়াল টু 4 4 16। এখন এই 16 কাটাকাটি যায়, তাহলে আমরা বলতে পারি আমাদের নির্ণেয় বৃত্তের ইকুয়েশন হচ্ছে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 8x 12y প্লাস 36 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে তাহলে আমাদের নির্ণেয় বৃত্তের ইকুয়েশন।